রদ্রিগো ফিরলেন, তাও আবার যেন-তেনভাবে নয়। তিনি যেন কঠিন রূপেই ফিরেছেন। তিনি আবার ফিরে এসে প্রমাণ করলেন ইউরোপে তিনি রাজত্ব করতেই এসেছেন, হারিয়ে যেতে তিনি আসেননি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কায়রাতের বিপক্ষে দেখিয়েছেন অসাধারণ পারফরম্যান্স, করেছেন দুটি বিগ চান্স ক্রিয়েট মাত্র 20 মিনিটেই। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এমন হাই ভোল্টেজ ম্যাচে অনেকের পুরো 90 মিনিট সময় লেগে যায় একটি বিগ চান্স ক্রিয়েট করতে। সেই জায়গায় রদ্রিগো মাত্র 20 মিনিট খেলেই দুটি বিগ চান্স ক্রিয়েট করেছেন, রেখেছেন 91% পাস অ্যাকুরেসি এবং তার সাথে করেছেন একটি অ্যাসিস্ট। প্রতিদিন যেরকম হয় আজকেও তার উল্টোটা হয়নি। রদ্রিগো স্টার্টিং লাইন আপে ছিলেন না। লেফট উইঙ্গে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গে ছিলেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং রদ্রিগো ছিলেন বেঞ্চে। রদ্রিগো যতক্ষণ মাঠে ছিলেন না ততক্ষণ রিয়াল মাদ্রিদের খেলায় ধার ছিল না। পুরো 70 মিনিট কায়রাতের বিপক্ষে 2 গোল লিডে ছিল রিয়াল মাদ্রিদ। 70 মিনিটের পর ভিনিসিয়াস জুনিয়রকে তুলে নিয়ে শাবি আলোনসো রদ্রিগোকে মাঠে নামায় এবং রদ্রিগোকে মাঠে নামানোর পরে পাল্টে যায় দৃশ্যপট। লেফট ফ্ল্যাঙ্ক থেকে ড্রিবলিং করে বারবার ঢুকে যাচ্ছিলেন কায়রাতের ডি বক্সের ভিতরে এবং কায়রাতের ডিফেন্ডাররা মহা মুশকিলেই পড়ে যান। রদ্রিগোকে আটকাতে না পেরে শেষ পর্যন্ত 6 জন ডিফেন্ডার তাকে ব্লক করেন, তাতেও শেষ রক্ষা হলো না। বল বাড়িয়ে দিলেন আর্দা গুলারের উদ্দেশ্যে। আর্দা গুলার অ্যাসিস্ট করলেন কিলিয়ান এমবাপ্পেকে। সেই অ্যাসিস্ট থেকেই গোল করে হ্যাটট্রিক পূরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। এরপরে লেফট ফ্ল্যাঙ্ক থেকে ড্রিবলিং করতে করতে আবার ঢুকে যান কায়রাতের ডি বক্সের ভিতরে। সেখান থেকে সরাসরি অ্যাসিস্ট করেন কামাবিঙ্গাকে এবং সেই বল থেকে গোল করেন কামাবিঙ্গা। মাত্র 20 মিনিটের ভিতরে এত সুন্দর পারফরম্যান্স অন্য কোনো খেলোয়াড় দিতে পারবে কিনা আমার মনে হয় না। তবে রদ্রিগো শেষ মুহূর্তের জন্যই সেরা। রদ্রিগো 80 মিনিটের পর 90 মিনিট পর্যন্ত এই সময়টাতে খুব ভয়ঙ্কর। সেটা আমরা ম্যান সিটির বিপক্ষেও দেখেছিলাম। রিয়াল মাদ্রিদের এক একটা কামব্যাকের গল্পের নায়ক ছিলেন রদ্রিগো। রাইভালদের সমালোচনার জবাব দেওয়ার জন্য এরকম একটি রাতই যথেষ্ট।